নমস্কার বন্ধুরা, দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুবই সুন্দর একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর একদম অন্যরকম একটা জিনিস দিয়ে আজকের এই মিষ্টি রেসিপিটি শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো শাকালু নিয়েছি। শাকালুটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এটা একদম অন্যরকম রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করবেন। এখানে আমি শাকালু দিয়ে পায়েস তৈরি করব। আমরা সাধারণত চাল দিয়ে কিন্তু পায়েস খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার শাকালু দিয়ে পায়েসটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু একদম অন্যরকম। আর শাকালে তো খুবই ভিটামিন আছে, খনিজ পদার্থ আছে। আর শাকালুটা খেতে বাদামের মতন, আর এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আর শাকালু উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়। আর শাকালুর রস খেলে রক্ত জমাট বাঁধে না, আর হজমের জন্য কিন্তু খুব ভালো। আর শাকালুতে জলের পরিমাণ বেশি থাকে বলে কোষ্ঠকাঠিন্যও হয় না। দেখুন বন্ধুরা, গ্রেটারের সাহায্যে আমি শাকালুটা গ্রেট করে নিয়েছি। এবার শাকালুটাকে একবার জল দিয়ে ধুয়ে নেব। শাকালুটাকে কিন্তু 2-3 বার জল দিয়ে ধুতে হবে না, একবার জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট। আমি এবার শাকালুর মধ্যে একটু জল ঢেলে দিলাম। জলটা দিয়ে শাকালুটাকে একটু হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার শাকালুটাকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি জল ঝরানোর জন্য। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে, জলটা অল্প একটু গরম হতেই 1.5 থেকে 2 মিনিটের মতো শাকালুটা একটু ভাপিয়ে নেব। বেশি ভাপিয়ে নেব না, তাহলে শাকালুর যে একটা গুণ আছে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা ভাপানো হয়ে গেছে। এবার ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। চাল ছাড়া এইভাবে যদি আপনারা শাকালু দিয়ে একবার পায়েসটা তৈরি করে খেয়ে দেখেন, তাহলে বলতেই পারবে না কেউ যে এটা শাকালু দিয়ে তৈরি করা হয়েছে। বাড়ির সবাই তো অবাক হয়ে যাবে। একবার হলেও কিন্তু বন্ধুরা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন। শাকালু থেকে এভাবে জলটা ভালো করে চেপে নিয়ে এবার শাকালুটাকে একটু ছড়িয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য ভেজে নিলে এটা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অন্য আরও বাদাম দিতে পারেন। আমি এখানে শুধু কিশমিশ আর কাজু দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কিশমিশগুলো কত সুন্দর ফুলে উঠেছে, একদম আঙুরের মতন রূপ নিয়ে নিয়েছে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে যেটুকু ঘি আছে ওই ঘিয়ের মধ্যে আমি 1/2 লিটার দুধ ঢেলে দিলাম। এখানে কিন্তু দুধটা জাল দিয়ে দিতে ঘন করার কোনো প্রয়োজন হবে না, সামান্য একটু ফুটে উঠলেই এটা রেডি হয়ে যাবে। এবার দুধটা যে ফুটতে উঠতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো এলাচ। এলাচটা আমি একটু ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে তার কিন্তু টেস্ট খুব বেড়ে যায়, তাহলে আর কিন্তু পানসা পানসা লাগে না খাবারটা। এবার দুধটা যে ফুটে উঠলো, তার মধ্যে আমি সেদ্ধ করা শাকালুটা দিয়ে দিচ্ছি। শাকালুটা দিয়ে এবার দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকালু তো এমনিতেই নরম, খুব বেশি কিন্তু এটা সিদ্ধ করার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দুধের সাথে শাকালুটা ফুটতে শুরু করেছে। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখা আছে, বেশি হাই করবেন না, তাহলে দুধটা তাড়াতাড়ি টেনে যাবে আর শাকালুটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এদিকে দেখে নিচ্ছি যে শাকালুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, শাকালুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। বন্ধুরা, শাকালু সেদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেবেন না। আমরা সাধারণত পায়েস তৈরি, চাল দিয়ে যখন পায়েস তৈরি করি, চালটা যখন সেদ্ধ হয় তখনই কিন্তু আমরা চিনি দিই, তার আগে কিন্তু দিই না। চিনি দিলে কী হবে, আর সেদ্ধ হবে না। এখানে আমি 4টে গুড়ের বাতাসা আর 1/2 বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি। দুধের সাথে চিনি আর বাতাসাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে চিনি আর বাতাসাটা মিশে গেছে। এবার দুধের ওপরে কিন্তু কত সুন্দর একটা সর পড়েছে। এবার এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে, লোতে রেখে কিন্তু এই পায়েসটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে এই পায়েসটা। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মিল্ক মেড। এটা অপশনাল, কিন্তু এটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে, একদম অন্যরকম একটা টেস্ট।
মিল্ক মেডটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চালিয়ে নিয়েই এটা কিন্তু একদম রেডি। খুব সুন্দর কিন্তু একটা পায়েসের গন্ধ বেরোচ্ছিল। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে। এখানে কিন্তু আমি কোনো কেশর ব্যবহার করিনি, কেশর ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। তার কারণ আমি এখানে গুড়ের বাতাসা দিয়ে দিয়েছিলাম। এবার উপর থেকে আমি কিছু চেরি সাজিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর বন্ধুরা এটা নামানোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা এটা খাবেন না, এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পরে দেখা হবে।